या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा खुदा दे वास्ते एक बार आजा। कवि रसूलुल्लाह के डाकছেন হুজুর পাককে ডাকছেন। खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, कि टुर चले आ तेरा बीमार आजा। खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता। मेरा दिल रख के आ दिलदार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा गमा दे बोझ ने बेहाल कीता, गमा दे बोझ ने बेहाल कीता। गमानू दूर कर गमखार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा मैं सदके तेरिया मिठिया गल्ला तो, मैं सदके तेरिया मिठिया गल्ला तो, सुनावन ओ मिठे मुख्तार आजा। বাপেরা মায়েরা সব ছেলেদের ডাকে না, বাপ আয় না, বাপ আয় না, আদর করে করে ডাকেন না আপনারা? ডাকেন তো। কবিও আদর করে করে রসুলুল্লাহকে ডাকছে। হুজুরের দিদার চান না, চান না? হ্যাঁ চান না? কবি ডাকছে। मैं सदके तेरिया, বুঝতে পারছেন কি বলছি? পাঞ্জাবি নাত এটা। सब जुबाने मुस्ताफार आशिक आछे, एकबार जोरे बोलুন।
বাঙালি শুধু উর্দু ভাষী আরবি ভাষী না, না, জুবান তো জুবান, বেজুবানরাও মুস্তাফাকে মহব্বত করে। বেজুবান জুবান তো দূরের কথা, পাথর রাসূলুল্লাহর আশিক, হাজার সাজার রাসূলুল্লাহর আশিক। আমরা শুধু তাদের দলে শামিল হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। পাঞ্জাবি ভাষায় বলছে যে मैं सच के तेरिया मिठिया गल्ला, তো গাল্লা মানে কথা। আমি আপনার মিষ্টি মিষ্টি ভাষায় আমার জান কুরবান হয়ে যাক। এ মুখতার, মুখতারে কায়নাত, একবার আসেন না, দিদার দিয়ে যান না। मैं सच के तेरिया मिठिया गल्ला, तो सोनावन ओ मिठे मुख्तार आजा या रसूल अल्लाह, खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك। प्यारे हाजिर मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অঞ্চলে অবস্থিত পর্দা নিশিনা আমার মা ও বোন, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউ যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও তার হাবিবের জিকিরের জন্য তার জান্নাতে বসিয়েছেন, এজন্য তিনার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জান্নাত, এমন একটা মজলিস, এমন একটা ঠিকানায় আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছেন, যে জায়গা আল্লাহ তৈরি করেছেন যাতে করে বান্দারা আল্লাহ মুস্তাফার জিকির করতে পারে, আল্লাহ মুস্তাফার শান বর্ণনা করতে পারে, আল্লাহর হামদের কথা, হুজুর পাকের দরুদ ও সালামের কথা যেন বেশি বেশি করে বলতে পারে। এজন্য এই মাহফিল মুনাক্কেদ হয়। এগুলো বললেই জান্নাত থাকবে, আর না হলে জান্নাত থাকবে না। মাইক পার্টির মজলিসও লাগে, মাইক গেল্লা গিবদের মজলিসও লাগে, মাইক যাত্রাতেও লাগে, মাইক ফাংশনেতেও লাগে, প্যান্ডেল পার্টিতেও হয়, প্যান্ডেল ফাংশনেতেও হয়, মানুষ পার্টিতেও যায়, মানুষ ফাংশনেতেও যায়, ওখানেও মুসলমান থাকে, এখানেও মুসলমান থাকে। ওগুলো কি জান্নাত? এটা জান্নাত। কেন জান্নাত? কারণ আমরা জান্নাতের মালিক আল্লাহ যাকে করে দিয়েছে, রাসূলুল্লাহর জিকির করছি, আর যে নবীকে আল্লাহ তৈরি করেছেন সেই নবীর মালিক আল্লাহর জিকির করছি, বলে হাবিবের জিকির করছি, আর হাবিব বানানে ওয়ালার জিকির করছি। এজন্য জায়গা আল্লাহ জান্নাত করে দিয়েছে। জোরে বলো রাসূলুল্লাহ। আমরা জান্নাতে বসে আছি। তাই আমি অন্য কোনো আলোচনা নয়, একটু আল্লাহ রাসূলেরই কথা বলি, হুজুর পাকের জিকির করি। কারণ মিলাদে মুস্তাফা নবীর জিকির, মিলাদে মুস্তাফা হাবিবুল্লাহ জিকির, মিলাদে মুস্তাফা রাসূলুল্লাহর জিকির, মিলাদে মুস্তাফা তাহা ইয়াসিনের জিকির, মিলাদে মুস্তাফা মুদাসসির মুজাম্মেলের জিকির, মিলাদে মুস্তাফা সাখিয়ে কাউসারের জিকির, মিলাদে মুস্তাফা সাফায়ে মেহসারের জিকির, মিলাদে মুস্তাফা রাহমাতুল আলামিনের জিকির, মিলাদে মুস্তাফা সিরাজুল মুনিরের জিকির, মিলাদে মুস্তাফা সুলতানে কায়নাত হাবিবুল্লাহর জিকির, মিলাদে মুস্তাফা নবীর জিকির। হ্যাঁ, পুলিশ সাহেবরা উঠে ওয়াজ করছে আর নামাজের ওয়াজ করছে। কার ওয়াজ করছে? কিসের ওয়াজ করছে? বাবারা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের ওয়াজ করছে। ওকে কে মুলি সাহেব তৈরি করলো? এখন নামাজের ওয়াজের দরকার আছে? নামাজের ওয়াজ তখনই দরকার যখন কেউ বলবে নামাজ 4 ওয়াক্ত,
যখন কে বলবে 12 রেকাতের নামাজকে বলে 16 রেকাত, 8 রেকাতের নামাজকে বলবে 15 রেকাত, ঈশান নামাজ 17 রেকাত, ওটা বলবে না না 21 রেকাত। নামাজ অস্বীকার করবে, নামাজ নিয়ে ঝগড়া হচ্ছে, নামাজ নিয়ে মারামারি হচ্ছে, তখন নামাজের রস করো। নামাজ নিয়ে গোটা পৃথিবীর কোন ইখতিলাফ আছে? ইখতিলাফ আছে? রোজালে ইখতিলাফ আছে? হজলে কেউ বলেছে জিলকদে হজ আছে? না, হজ জিল হজ। কেউ বলেছে কাবা ওটা না অন্য জায়গায় একটা কাবা তৈরি করে, ঘরেও কাবা তৈরি করে হজ বলেছে? হজ নিয়ে ইখতিলাফ নেই। কিন্তু এরা গায়রা যে যেখান থেকে পাচ্ছে নবীর বিরুদ্ধে কথা বলছে। তাই প্রতিটা মাওলানা আলেমদের জন্য ফরজ প্রত্যেকের ওয়াজ এখন রাসূলুল্লাহর জিকির করতে হবে। সাধারণ মানুষ জানে না। যারা বলে রাসূলুল্লাহ মাটি, আমাদের মতন মানুষ, সেও তো কোরআনের আয়াত বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর যে বলছে রাসূলুল্লাহ নূর, সেও তো কোরআনের আয়াত করে বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যারা সাধারণ মানুষ, এনারা মনে করছে কোরআন বলছে, এই মুলি সাহেব মানে ঠিক বলছে, ও তো মুলি সাহেব তো মুনাফিক, ও তো মুনাফিকি করছে। অতএব প্রত্যেকটা মাওলানা, এখানে আলেম উলামা বসে আছে বলেই কথাগুলো বলছে, প্রত্যেকটা মাওলানার এটা দায়িত্ব এখন রাসূলুল্লাহর জিকির করা। কারণ চতুর্দিক থেকে শুধু নবীর বিরুদ্ধে কথা, নবী নবী মরে গেছে, নবী আমাদের মতন মানুষ, নবী 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 নবী, এ শয়তানরা শুধু নবীর বিরুদ্ধে কথা বলে। মুনাজাত শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরও বিরোধিতা বলে করা যাবে না। আর ওই শয়তান যে বিরোধিতা করছে, ওই শয়তানই এক্ষুনি নামাজের ভিতরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও শয়তান নামাজের মধ্যে পড়লো আল্লাহর নাম, নবীর নাম, আর নামাজের বাইরে মুনাজাতে বলছে না না না, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়ো, এতে আমার কোনো অসুবিধা নেই, এটাও আল্লাহর জিকির। কিন্তু কলেমা পড়তে মানা করছে কেন? এটা পড়লে কি কাফের হয়ে যাবে? এজন্য আমাদের সকলের কর্তব্য, দায়িত্ব রাসূলুল্লাহর কথা শোনা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেখানেই বসবে নবীর জিকির করো, যেখানেই বসবে নবীর জিকির করো, খুব নবী নবী করো, খুব নবী নবী করো। আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হুর কেলেমা নবী নবী করে, হুর কেলেমা নবী নবী করে। এদিকে নবীরা নবী নবী করেছে, আদম সফিউল্লাহ নবী নবী করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করেছে, মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে, নূহ নবিউল্লাহ নবী নবী করেছে, দাউদ খলিফাতুল্লাহ নবী নবী করেছে, ঈসা রূহুল্লাহ নবী নবী করেছে, ইসমাইল জাবিউল্লাহ নবী নবী করেছে, ইউসুফ জামিলুল্লাহ নবী নবী করেছে। সব নবীরা নবী নবী করেছে, সাহাবারা নবী নবী করেছে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে, সব নবী নবী করেছে। তারপরে তাবিন, তারাও নবী নবী করেছে, চার ইমাম নবী নবী করেছে, চার তরিকার ইমাম নবী নবী করেছে, আমার মুজাদ্দিদ জামান নবী নবী করেছে, খলিফা হুজুরা নবী নবী করেছে, পাঁচ দাদা নবী নবী করেছে, চাচা চাচারা নবী নবী করেছে, তোমাদের বাপ দাদারা নবী নবী করেছে। এবার আমাদের পালা, আমরা অন্য কিছু নয়, আমরাও নবী নবী করে আল্লাহ পাকের দরবারে কায়ামতে মুস্তাফার কাতারে দাঁড়িয়ে যাব। কথা ঠিক না ভুল বলে? আমরাও নবী নবী। অসুবিধা কি? নবী নবী করলে অত বুকে জ্বালা ধরে কেন? তুই তো মুনাফিক মনে হচ্ছে। হ্যাঁ, নবীর নামে অত জ্বালা কিসে? তোমার জ্ঞান নেই? আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ আমরা তো জিকির করি, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির। আল্লাহ আপনিও কি আমাদের মধ্যে আল্লাহ 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 করে জিকির বিল লিসান, এই জুবানের জিকির কি এরকম ভাবে আল্লাহ আল্লাহ করেন আপনি? আল্লাহ বলে আমি যদি আমার জিকির করবো তাহলে তোদের করে বানিয়েছি কেন? আসমান জমিনে যা আছে সব আল্লাহ জিকির করে, তাসবিহ পাঠ করে। আমার সৃষ্টি আমার জিকির করে, আমি যদি নিজের নামে নিজে জিকির করবো তোদের করে বানালাম কেন? আল্লাহ আপনি তো বড়, আপনি তো কবির, আপনি তো মালিক, আপনি বলছেন আমি জিকির করি, তবে আমরা যখন বলছি আপনি তো মালিক মালিক মালিক,
আমরা বলছি আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ বলছেন না আমি জিকির। আল্লাহ আপনি মালিক হয়ে আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। এই দুই জায়গায় সারহাতান বর্ণনা করে বলে শোনো, সমস্ত মাখলুক আল্লাহ আল্লাহ করে আর আল্লাহ নবী নবী করে, মুস্তাফা মুস্তাফা করে। সবাই আল্লাহর জিকির করে, আল্লাহ নবীর জিকির করে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাঠ, তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাত তাওহীদ আর রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহর পালা এলো, আল্লাহর কোরআন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব তুমি বলে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাঠ এসে গেল, আমার আল্লাহ কুলু বললেন না, কুল বললেন না, ডাইরেক্ট কোরআনে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির নবীকে দিয়ে করাচ্ছে আল্লাহ, আর নবীর জিকির কে করছে? আল্লাহ। এর উম্মত উম্মতিরা, আর কেউ মুসলমান হলো না, 49 জন মুসলমান, আর কেউ মুসলমান হচ্ছে না। হুজুরের দাওয়াতকে সব প্রত্যাখ্যান করে দিচ্ছে, হুজুরের দাওয়াত তারা মানছে না, ইমানের কালমা পড়ছে না। হাবিবুল্লাহ মনের দুঃখে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আবার কান্না আরম্ভ করে দিয়েছে, হুজুর আবার কান্না আরম্ভ করেছে। আশিক কাঁদে, মাসুক কি করে সহ্য করতে পারে? আশিক কাঁদে, মাহবুব কি করে সহ্য করতে পারে? হাবিব কাঁদে, মাহবুব কি করে সহ্য করতে পারে? আমার আল্লাহ বলে হাবিব কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো? ওই সময়তে মাহবুব বলে কেন কাঁদছো? হাবিব বলতে আরম্ভ করে দিয়েছে, মাহবুবকে বলতে আরম্ভ করে দিয়েছে আল্লাহ আপনি আমাকে দিনের দাওয়াত দিতে পাঠিয়েছেন, কেউ পড়ছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা কেউ পড়ছে না। ওই সময় আমার আল্লাহ বলে আমার হাবিব কান্না বন্ধ করে দাও, কেউ পড়ুক না পড়ুক, কেউ পড়ুক না পড়ুক, কেউ পড়ুক না পড়ুক, তোমার দেখার দরকার নেই, তুমি জমিন দিয়ে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আসমান থেকে বলে দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আমার দরকার আছে আল্লাহ, দরকার আছে, আপনার দরকার আছে আল্লাহ। এ তো মুস্তাফার করম, হুজুর পাকের চোখের পানি, হুজুর পাকের কান্নায় আল্লাহ পাক সানপুকুরেও মুসলমান করে দিয়েছে, সানপুকুরেও মাদ্রাসা হয়েছে, সানপুকুরেও মসজিদ হয়েছে, সানপুকুরেও রাসূলুল্লাহর জিকির হচ্ছে। কথায় ঢুকছে? এ তো হুজুরের দোয়া। আল্লাহর কারো জাতে পাক বেনিয়াজ, কারো মুখোপেক্ষী। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহ কারো মুখোপেক্ষী নেই, ইবাদত করলেই কি না করলেই কি আল্লাহর কিছু এসে যাবে। তুমি আল্লাহকে মানো কি না মানো, আল্লাহর কিছু এসে যাবে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। আমরা অর্ধেক কালেমা পড়িনি, আমরা পুরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যখন আল্লাহর রাসূলের পড়েছে, আকীদা যখন আল্লাহর রাসূলের আছে, মহব্বত যখন আল্লাহর রাসূলের আছে, ভালোবাসা যখন আল্লাহর রাসূলের আছে, প্যার যখন আল্লাহর রাসূলের আছে, তাবেদারি যখন আল্লাহর রাসূলের করি, কুরআন হাদিস যখন আমরা মানি, তাই দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। যেমন কাসরাতের সঙ্গে আল্লাহর জিকির হবে, ওই কাসরাতের সঙ্গে হাবিবুল্লাহর জিকির হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকির করলে শুধু আল্লাহর জিকির করা হয়, হাবিবুল্লাহর জিকির করলে মুস্তাফারও জিকির করা হয়, আল্লাহরও জিকির হয়ে যায়। আল্লাহর জিকির করলে শুধু আল্লাহর জিকির, নবীর জিকির, নবীর জিকির শুধু নবীর নয়, ওটাই আল্লাহর জিকির। তাই আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির বলেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? তুমি শানপুরের লোক, শানপুকুর সিংহেরহাটির লোক রাসূলুল্লাহর দিওয়ানা, হুজুরের পাগল, সব সহ্য করবে। নিজের মায়ের বিরুদ্ধে কেউ কথা বলে সহ্য করবে, কিন্তু হুজুরের বিরুদ্ধে কথা বলে জিভ টেনে নেবে।
সত্য না মিথ্যে? গুই গুই করুনি, আপনার বাঘের বাচ্চা জোরে জোরে বলেন, সত্য না মিথ্যে? হুজুর পাকের বিরুদ্ধে কোনো আওয়াজ আমরা সহ্য, যদি জুনায়েদের বাপ হয়, আমার বাপের নাম ইউসুফ সিদ্দিক, যদি তিনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে মেনে নেবেন? সহ্য করবেন? জুনায়েদের চাচা হলে, ভাই হলে, তোমার নিজের বাপ হলে, তোমার নিজের মা হলে, কথা ঠিক না ভুল বলে? কারণ আমরা মুমিনই হয়েছি সব্বের মহাব্বত ছেড়ে দে মুস্তাফার গোলামি ধরে। লা ইউমিনু আহাদুকুম, একজন মুমিন হতে পারে হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, যতক্ষণ না সে আমাকে, রাসূলুল্লাহ বলছে আমাকে ভালোবাসছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাপ মা তার ছেলে ছেলে, তার বাপ মা তার ছেলে ছেলে, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি নবীকে না ভালোবাসলে সে মুমিন হতে পারবে? বাপকে বাঁচাচ্ছ, মাকে বাঁচাচ্ছ, ভাইকে বাঁচাচ্ছ, না 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 না। যে নবীর দুশমন কুল কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট, সে আমাদের চোখে, কথা ঠিক না ভুল বলে? সে শূকরের থেকেও খারাপ, সে সবচেয়ে নিকৃষ্ট, সে মানুষ নয়, সে জানোয়ারের থেকেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বালকে উসসে ভি গায়ে গুজরে, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। এই আকীদা আছে তো? আকীদা আছে তো? শানপুকুর সিংহেরহাটির লোক এমন হয়ে যাবে ইনশাআল্লাহ, চতুর্দিকে যেন খবর হয়ে যায়, ছড়িয়ে যায়, যে সব জায়গায় নবীর বিরুদ্ধে কথা বললে গুই গাই করে চলে আসা যাবে, এখানে হুজুরের বিরুদ্ধে কথা বললে জুতো মেরে মুখ ফাটিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সাফ সাফ কথা। ও জুনায়েদ বলছে জুতো মারার কথা, এই হুজুরের ছেলের মুখের ভাষা। তুমি হলো মানুষের বাচ্চা হও, আমিও মানুষের মতন সুন্দর করে বলবো তোমাকে। আর তোমরা যদি জানোয়ারের বাচ্চার মতো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলো, আমি জুতো ঝাঁটা করবো। এ আমি নিজের কাছ থেকে শিখিনি, আমি সাহাবা হুজুরদের কাছ থেকে শিখেছি। কবি নবীর বিরুদ্ধে কবিতা লিখে, নবী পাকের বিরুদ্ধে কবিতা লিখেছে। যখন নবী পাকের বিরুদ্ধে কবিতা লিখেছে, আমার রাসূলুল্লাহ বললেন হাসান মেম্বারে দাঁড়িয়ে যাও। হাসান বিন সাবেতকে রাসূলুল্লাহ মেম্বারে দাঁড় করালেন। কাসিদায়ে হাসান বিন সাবেত ইউটিউব খুললেই বেরোবে, উর্দু নাচ, সব হাজার হাজার আলেম উলামা নাচ লিখে পড়েছে, ওই নাচটাকে নকল করে করে পড়েছে, হাজার হাজার আলেম উলামা নাচ পড়েছে কাসিদায়ে হাসান বিন সাবেত। হুজুর দাঁড়িয়ে বললেন, এই কি বলছিস? কোথা তোদের ইজ্জত আর কোথা রাসূলুল্লাহর আজমত? কোথা তোরা আর কোথা রাসূলুল্লাহ? কি বলছো? নবীর আজমতের বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। কে বলছে? হাসান বিন সাবেত বলছে নবীর বিরুদ্ধে কথা বলে তোমার জিভ হালাক থেকে টেনে বের করে নেব। যখন এইভাবে নবীর দুশমনদের করে হুজুর নাচ শোনাচ্ছিলেন, হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলে, হাসান আমি নিজের চামড়ার চোখে দেখেছি তুমি যখন আমার দুশমনদের করে নাচ পড়ে পড়ে শোনাচ্ছিলে, তোমার পেছনে আমি দেখলাম জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। নামাজ পড়লে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, রোজা রাখলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, যাকাত দিলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, তাকওয়া তাহারাত করলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, মুস্তাফার হয়ে যারা লড়াই করে তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে পাহারা দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে, একবার জোরে বলেন আল্লাহ পাক আমাদের করে সেই রাসূলুল্লাহর উম্মত করেছে, আমরা সেই হুজুর পাকের উম্মত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের নসিবকে তাকদীরকে বড় করে দিয়েছে, বুলন্দি করে দিয়েছে। কোরআন শরীফে আমার আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, কোন কোন জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে। কোন কোন জায়গায় আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল মুনাফিকুন, কোন কোন জায়গায় আমার আল্লাহ বলেছে, কোন কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছে, কোন কোন জায়গায় আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, কোন জায়গায় বলেছে আইয়ুহাল কাফিরুন, কোন জায়গায় বলেছে আইয়ুহাল মুনাফিকুন, কোন জায়গায় বলেছে আইয়ুহান নাস, কোন জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এ নবীর উম্মত উম্মতিরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আল্লাহ কাদের করে সম্বোধন করছে? কাফেরদের করে সম্বোধন করছে। কুল ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে আল্লাহ কাদের করে
ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে আল্লাহ কাঁধে করে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে কাঁধে করে সম্বোধন করছে, মুনাফিকদের করে সম্বোধন করছে। কুল আমার ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ কাঁধে করে সম্বোধন করছে। কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব মানুষদের করে সম্বোধন করছে। কিন্তু যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখনই বলছে, তখন কাফের বেরিয়ে গেল, মুনাফিক বেরিয়ে গেল, এমনি মানুষ বেরিয়ে গেল, খাস তবকা হয়ে গেল। আমার আল্লাহ মুমিনদের করে সম্বোধন করছে, মুমিনদের করে সম্বোধন করছে। হে নবীর উম্মত উম্মতিরা, এখন যে কুরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ বলছে ওয়াকুনু মা সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা বলে আমার আল্লাহ পাক বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই যে আইয়ুহাল্লাযীনা বলে আল্লাহ সম্বোধন করছে, কোনটাকে বলছে? কাদের করে বলছে? এই পাশের হিন্দুগুলোকে বলছে না না না, ওই পাশের খ্রিস্টানকে বলছে না না না, আল্লাহর কসম যারা নিজেদের করে মুমিন বলে, মুসলমান বলে, কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তাদের করে সম্বোধন করে দিচ্ছে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমরা ছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তখন কাকে বলেছে? যখন আয়াত নাযিল করছে, আল্লাহ পাক যে নাযিল করছে আয়াত, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাদের করে সম্বোধন করছিলেন? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী। এখন ওই আয়াত জুনায়েদ, ইসমাইল সাহেব, ওখানে আব্দুল্লাহ সাহেব, মুনিরুল সাহেব, ওদিকে হাসান সাহেব, ওদের ঘরে কি করছে? সম্বোধন করছে। আমাদের একজন কম না বেশি? বেশি না অনেক বেশি? সাহাবাদের ঘরে যে আয়াত নাযিল করেছে, ওই আয়াত এখন আমাদের জন্য প্রযোজ্য। একবার জোরে বলে, ওই আয়াতের আমল এখন আমাদের জন্য, ওই আয়াতের কাজ এখন আমাদের জন্য, ওই আয়াতের ফেল এখন আমাদের। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তখন আমার আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, যখন আল্লাহ কাফিরুন বলছিলেন, কাকে বলছিল? আবু জেহেলকে বলছিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আবু জেহেলকে বলছিল। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে বলছিল। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ আবু বকর সিদ্দিককে বলল। এ মুসলমান, তখন যেমন তিন তবকার লোক ছিল, কাফের ছিল, মুনাফিক ছিল, মুমিন ছিল। এখনো কাফের আছে, মুমিন আছে, মুনাফিক আছে, কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। এ মুসলমান, কাফের হচ্ছে খোলা দুশমন, কাফের হচ্ছে খোলা দুশমন, হাবিবুল্লাহর সামনে লড়াই করেছে। মুনাফিক হচ্ছে লুকোনো দুশমন, হাবিবুল্লাহকে পেছন থেকে ওয়ার করেছে। কাফেররা ডাইরেক্ট তারা কাফের ছিল, আর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হাবিবুল্লাহর পেছনে নামাজ পড়েছে, হাবিবুল্লাহর পেছনে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর মতন দাঁড়িয়ে রেখেছে, মাথায় পাগড়ি পড়েছে, মাথায় টুপি দিয়েছে, হাবিবুল্লাহর বসে বসে ওয়াজ শুনেছে। হ্যাঁ বললে হ্যাঁ বলেছে, না বললে না বলেছে, হাবিবুল্লাহর কাছে মাথা হ্যাট করে বসে আছে। কিন্তু যখন বিখ্যাত মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, আবু জেহেল কাফেরদের সরদার কাফের ছিল, আবু বকর মুমিনদের সরদার মুমিন ছিল। যেমন সেই জামানায় তিন লোক ছিল, তিন দল ছিল, এই জামানায় তিন লোক আছে, তিন দল আছে। তবে শুনে রেখে দেন, সেই জামানায় কাফেররা নবীর দুশমনি করেছে, এই জামানাতেও কাফেররা নবীর দুশমনি করছে। সেই জামানাতে মুনাফিকরা নবীর দুশমনি করেছে, ক্ষতি করেছে দিনের, এই জামানাতেও নবীর দুশমনি করছে, ক্ষতি করছে দিনের। সেই জামানাতে মুমিনরা হাবিবুল্লাহর কদমে জান দিয়ে দিয়েছে, আর এই জামানাতেও যদি নিজেদের করে মুমিন বলে দাবি করো, বড়রা যেমন করেছে, ছোটদের করে সেই বড়দের শিক্ষায় শিক্ষিত হয়ে হাবিবুল্লাহর কদমে জানকে কুরবান করে দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? সেই জামানায় মুনাফিক টুপিদারি পড়েছিল, এই জামানাতে মুনাফিক বলছি বলে রাগ হচ্ছে নাকি?
যে মুনাফিক তার গায়ে লাগবে না লাগবে না? আমরা তো মুমিন, মুনাফিক বললে আমাদের কিচ্ছু এসে যায় না। কথা ঠিক না বলেন? বলি আইয়াল কাফিরুন বলেছে কাফেরদের বুক চলে গেছে, ইয়া আইয়াল মুনাফিকুন বলেছে মুনাফিকদের কলিজা ফেটে গেছে। যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে আবু বকর হুজুরের মুখে তাবাসসুম এসে গেছে, ওমরে ফারুক হুজুরের মুখে তাবাসসুম এসে গেছে। মুমিনরা খুশি হয়ে গেছে যে আমার আল্লাহ আমাদের জন্য কথা বলছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা বিষয় বোঝে। সেই জামানার কাফের খোলা দুশমন ছিল। নপুর শর্মা কাফের হাবিবুল্লাহকে ডাইরেক্ট আঘাত করেছে। ওদিকে ওই একজন শয়তান মহারাজকে আছে হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। এ হচ্ছে ডাইরেক্ট কাফের, ডাইরেক্ট বলেছে। আর একটা কাফের কদিন আগে কালকেই ধরা পড়েছে, তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। নবীর পারের বিরুদ্ধে এমন বড় বড় কথা বলেছে, আমি যারা পরিমাণ শুনেছি বন্ধ করে দিয়েছে। আমি দোয়া চাই যেন আপনাদের শোনার আগে মওত হয়ে যায়, ওই কথা শোনার আগে আপনাদের মওত হয়ে যায়। কারণ মুমিন ওইটা শুনে সহ্য করতে পারবে না, এরা হচ্ছে ডাইরেক্ট কাফের। যেমন আবু জেল ডাইরেক্ট বলেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেছে তোমার মুখটা কালো হয়ে গেছে। ওয়ালিদ বিন মুগীরা কাফের ছিল, ডাইরেক্ট নবীকে কি বলেছে? নবীকে ডাইরেক্ট পাগল বলেছে, মজনুন বলেছে, পাগল বলেছে। এ মুসলমান, ওদিকে কাফেররা ডাইরেক্ট নবীকে নিবংস বলেছে, আফতার বলেছে। এ নবীর উম্মতিরা ডাইরেক্ট হিট করেছে। কিন্তু মুনাফিক ডাইরেক্ট হিট করে না, হুজুরের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। রাসূলুল্লাহ ভিতর থেকে ক্ষতি করেছে। টুপি ঠিক রেখে দিয়েছে, দাড়ি ঠিক রেখে দিয়েছে, জুব্বা ঠিক রেখে দিয়েছে, ভিতর থেকে ক্ষতি করেছে। আজ মুনাফিকদের বড়দের কাছ থেকে মুনাফিক শিখেছে, বড়দের কাছ থেকে কাফের শিখেছে, ডাইরেক্ট হিট করছে। আর মুনাফিকরা ভিতর থেকে ক্ষতি করছে। আমরাও আমাদের বড়দের কাছ থেকে শিখেছে, আমরা ডাইরেক্ট হাবিবুল্লাহ হয়ে লড়াই করব, হাবিবুল্লাহর পাহারা দেব। যেমন বড়রা মুস্তাফার কদমে আবু উবাইদা বিন জাররাহ বাপের মাথা কেটে নিয়েছে, কদমে কুরবান করে দিয়েছে। আমরাও আল্লাহ পাকের হাবিবের দুশমনের গর্দান কেটে মুস্তাফার কদমে কুরবান করে দেব। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ বলে, মুখ সামলে কথা বলো, জেল হয়ে যাবে। ও ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা বলছে, ও শয়তান খোলা ঘুরছে, আর আমি বলবো আমার কোরআন হাদিসের কথা, জেল হয়ে যাবে। এ দেশ কি তোমার বাপের একার? এ দেশ মুস্তাফার গোলামদেরও, হুজুর পাকের গোলামেরও দেশ। কথা ঠিক না ভুল বলেন? আমরা বড়দের কাছ থেকে শিখেছি, আমরা সব সহ্য করে নেব, নবীর বিরোধিতা সহ্য করব না। আমরা বড়দের কাছ থেকে শিখেছি। কচি ফটো তুলে নিন, শুনছেন? আমরা বড়দের কাছ থেকে শিখেছি, কারণ আমরা মুমিন। আলহামদুলিল্লাহ, ঈমান আছে না নাই? আলহামদুলিল্লাহ। ঈমান আছে তো? আলহামদুলিল্লাহ। ঈমান আছে তো? কে দিলের মধ্যে নূর দিল? কে হিদায়াত করলো? কে ঈমান দিল? কে বিশ্বাসী করলো? ঘটনা এমনও কোরআনে আছে, মাত্র 40 দিন কম কে রেখে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গিয়েছিল। এসেই দেখে সামেরি একটা গরুকে, মাটির গরুর বাছুর তৈরি করেছে, আর সবাই তাকে মাবুদ বলছে। কোরআনে এমনও ঘটনা আছে 40 দিনে আল্লাহ ভুলে গেছে, 1400 বছর হয়ে গেছে আমরা আল্লাহ ভুলিনি। এ মুস্তাফার কারাম আর আল্লাহর দয়া, আমাদের অন্তরে আল্লাহ ঈমান গেঁথে দিয়েছে। আল্লাহ আমাদের অন্তরে ঈমান ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই বড়দের অনুসরণ করি, আমরা সাহাবাদের অনুসরণ করি। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে, একটু পর্যালোচনা করতে হবে, কি আলোচনা করতে হবে, দেখতে হবে আমার বড়রা কেমন করেছে, আমার বড়রা কি করেছে। খবর নিয়ে দেখতে গেলে দেখা যাবে বড়দের মধ্যে একটা বড় ছিল যার ব্যাপারে হাবিবুল্লাহ বলেছে, আবু বকর, আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। ওই আবু বকর সিদ্দিক, যার ব্যাপারে হাবিবুল্লাহ বলেছে
বলছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ কাহারি জালালি মিজাজে চলে আসবে, আল্লাহ কাহারি অবস্থায় হয়ে যাবে, আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে। যখন আমার আল্লাহ কাহারি মিজাজ এসে যাবে, তখন আমার আল্লাহ পাকের বান্দারা ভয় খেয়ে যাবে, নবীরা ভয় খেয়ে যাবে, সব ভয় খেয়ে যাবে, সব থরথর করে কাঁপবে। আল্লাহ কাহারি আছে, কে আল্লাহর সামনে দাঁড়াবে, কার ক্ষমতা আছে মালিকের সামনে দাঁড়াবে, সব ভয়ে পা কাঁপবে। ওই সময় হাবিবুল্লাহ বলে, আমি আস্তে আস্তে একা আবু বকরের আমলনামা খুলে দেব। যখনই আবু বকরের একার আমলনামা আল্লাহ দেখে ফেলবে, আমার আল্লাহ মুমিনদের জন্য রহমান হয়ে যাবে। একা আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। বড় তো বাদাল আম্বিয়া খায়রুল নাস, নবীদের পরে মানুষের উপরে কে আছে আবু বকরের মতো নিয়েছে দেখাও। হ্যাঁ, হুজুর পাক নিজে পাক জবানে বলেছে, ওমরে ফারুকের জীবনের সমস্ত আমল আবু বকরের একটা আমল সমান, একটা। আবু বকর সিদ্দিকের কত আমল, কিসের জন্য? নামাজে। একটা সাহাবা নামাজের জন্য হয়েছে বলেন তো? এত বড় বড় আলেম ওলামা বসে আছেন, সাহাবাদের জন্য নামাজের লেগে নামাজ পড়েছে বলে সাহাবাদের জন্য? এমনও সাহাবা আছে যিনি নামাজই পড়েন, ঈমান নিয়ে এসেছে, নামাজ পড়ার সময় পাইনি, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সে তো নামাজই পড়লেন, সে তো ফরজ গোসল করেন, কিন্তু সারা পৃথিবীর ওলিয়া উলিয়া সেই সাহাবার পায়ের ধুলো নয়, সেই সাহাবার উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। আর এদিকে ইমামে আজম ঈসা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, বুঝছেন? একটা সাহাবা আছে এরকম কেউ যে ঈসা রুজিতে ফজরের নামাজ 40 বছর পড়েছে? আমি শুনিনি। আপনারা যদি শোনেন তাহলে মেনে নেব। আমি ঘটনা কারো আছে নাকি? শুনেছেন আপনারা কোন সাহাবা ঈসা রুজিতে ফজরের নামাজ 40 বছর পড়েছে এরকম ঘটনা শুনেছেন? ইমামে আজমের শুনেছেন? এদিকে ইমামে আজম আছে, এত নামাজি। নামাজের জন্য যদি জোরে ইজ্জত হতো, নামাজের জন্য যদি ইজ্জত হয়ে যেত, তাহলে সাহাবাদের করে টপকে নিত। নামাজের জন্য সাহাবার ইজ্জত নয়। কুরআন শরীফ আল্লাহ পাক বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফার। আমার আল্লাহ পাক আগে আবার বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর সাহাবা কারা? যারা আপনার পাশে পাশে ঘোরে, চতুর্দিকে আপনাকে ঘুরে ঘুরে আপনার গাছ করে, আপনার সাথে সাথে থাকে। একবার জোরে বলেন। ভাই ভাই মিললে খুব লরম, কাফেরদের একদম শক্ত, কাফেরদের সঙ্গে খুব শক্ত। আর আমরা কেমন হয়ে গেছি? কাফেরদের সাথে লরম আর মুমিনদের সাথে শক্ত, বুঝছেন আপনারা? কথা বলেন না, কথা বলছেন কেন? ওখানে কে কথা বলছে ভিতরে? রাগ করছেন নাকি? গুই 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 করে গুই গুই করে নবীর শান হবে না, নবীর শান সিনা এরম ভাবে বলছে, এমন এমন করে নবীর শান না, নবীর শান এইভাবে। এই সিতমগারি দ্বারা হুনার আজমায় তু তীর আজমা হাম জিগার আজমায়। এই পাগল বাদশা দিকাই, নবীর বিরুদ্ধে কথা বলছে দিকাই। হ্যাঁ, তুই তীর বন্দুকের গুলি চালা, আমরা জিগার আজমাবো, আমরা সিনা দিয়ে রাসূলুল্লাহর মহব্বত আটকাবো, হুজুর পাকের ভালোবাসা রক্ষা করবো। কথা ঠিক না ভুল? কি বলছি গুই গুই সর। তাই হুজুরের শান আমি একটুখানি জোরে জোরে বলি। কেন বলবো না? আল্লাহ তিনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি শান রাসূলুল্লাহকে দিয়েছে, সবচেয়ে বেশি জ্ঞান রাসূলুল্লাহকে দিয়েছে, সবচেয়ে বেশি ইজ্জত রাসূলুল্লাহকে দিয়েছে, সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহকে করেছে। আল্লাহর পরেই মুস্তাফার দরজা। নবী পাকের ইজ্জত যেখানে শেষ হয়ে যাচ্ছে, ওখানের পর থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। হুজুরের মতন আর কি আছে? কেন বলবো এইটা করেন ওইটা করেন? না না, আমি বললাম না, আমরা যাদের উত্তরসূরি, আমাদের বড় আছে না নাই?
যেমন কাফেরদের বড়রা যা করেছে কাফের তাই করছে, মুনাফিকের বড়রা যা করেছে মুনাফিক তাই করছে। মুমিন আমরাও তো আমাদের বড়দের নকল করব। আমাদের বড় ছিল ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি, যিনি কাসিদায়ে বুরদা লিখেছেন। কাসিদায়ে বুরদা লিখনেওয়ালা ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি বলে, নবীর ব্যাপারে দুটো খেয়াল রাখবে, নবীকে আল্লাহ মনে করবে না, নবীকে আল্লাহর বেটা মনে করবে না, আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে যতই নবীর তারিফ করো, নবীর তারিফ তুই বেশি করলে না, ওটা কম, কারণ নবীর তারিফ স্বয়ং আল্লাহ করে। এটা কি আমাকে বলা হয় যে এই মোবাইলের ডেফিনেশন, মোবাইলের ব্যাপারে বলেন, বুঝতে পারছেন? তাহলে কাউকে বলা হলো টেল মি অ্যাবাউট হিমসেলফ, টেল মি অ্যাবাউট হারসেলফ, তার ব্যাপারে আমাকে কিছু শোনাও। এখন তার ব্যাপারে কিছু শোনাতে গেলে তাকে তো জানতে হবে। আমাকে বলা হলো যে এই মিজানুল মৌলানার ব্যাপারে কিছু শোনাও আমাকে। হাফেজ সাহেব যে আমাকে শোনাবে সে তো হাফেজ সাহেবকে পুরো হারে হারে চিনতে হবে। তারপরে তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি যদি নবীর শানকে বেরিয়ে ফেলি, বড় করে দিই, তাহলে আমি কি নবীকে চিনে ফেলেছি? বড় তখনই করতে পারবো যখন আমি নবীকে পুরো চিনব। সৃষ্টির পক্ষে কোনোদিন সম্ভব নয়, কেউ কোনোদিন নবী চিনতে পারবে না। নবীর হাকিকাত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নবী কি এ আল্লাহ ছাড়া। যখন নবীকে আমরা চিনিই নি, যতই বলি নবীর লেগে ওটা কম, নবীর লেগে ওটা বেশি নয়, কারণ নবীর তারিফ স্বয়ং আল্লাহ করে। একবার জোরে বলেন, মাথায় ঢুকছে? তাই হুজুরের শান যখন বলবেন, যেখানেই বলবেন, হ্যাঁ শুধু মুল্লি সাহেব, মুল্লা মৌলবী, ও শুধু মৌলানারা কলমা পড়েছে, তোমরা কলমা পড়োনি? শুধু কি আমরা মুল্লি সাহেবগুলো কলমা পড়েছে, আপনারা কলমা পড়েন না? যে যা জানেন সে ততটুকুনি বলবেন, হা হা আমার আমেনার লালের মতন কোনো লালই নাই। যে যেখানে জানে, যে যতটা জানে বলবে। যে বেলালের ঘটনা জানে বলে, হা হা মুস্তাফা যখন ইন্তেকাল, হুজুর পাক যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, বেলাল পাগলা হয়ে গেছিল, বাড়িতে বাড়িতে গিয়ে দরজা ঠুকে ঠুকে বলে, আমরা রাসূলুল্লাহ দেখেছো, আমরা রাসূলুল্লাহ দেখেছো, আমরা রাসূলুল্লাহ দেখেছো। যেটা জানে এটা বলবে, যেটা জানে না এটা বলবে। যে আমার রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে যায়, সাহাবারা মুস্তাফার চৌকাঠে মাথা ঠুকে ঠুকে নিজের জানকে কুরবান করে দিয়েছে। হুজুর পাকের চৌকাঠে মাথা ঠুকে ঠুকে নিজের জানকে কুরবান করে। যে জানে এটা বলবে, যে কিছুই জানে না সে বলবে, শোনো শোনো আল্লাহর পরে রাসূলুল্লাহর সম্মান। বুঝছেন আপনারা? যে যতটা জানে, কলমা সবাই পড়েছি, মুস্তাফা হুজুরের হিফাজত, হুজুরের পাহাড় আমরা সবাই দেবো, হুজুর পাকের জিকির আমরা সবাই করবো। একবার জোরে বলে। বড়দের কাছ থেকে প্রবাহিত হয়, হয় না? নয়, বড়দের কাছ থেকে শিক্ষা পেয়ে মানুষ প্রবাহিত হয় না? হ্যাঁ, আমরা আমাদের বড়দের কাছ থেকে শিখবো। কাফেররা কাফেরদের বড়দের কাছে শিখেছে, ওই জন্য তো নবীর বিরুদ্ধে কথা বলছে। মুনাফিকরা মুনাফিকদের বড়দের কাছে শিখেছে, এই জন্য তো ভিতর থেকে গলা ইসলামের দড়ি কাটছে। আমরা আমাদের বড়দের কাছ থেকে শিখেছি, তাই মুস্তাফা হুজুরের জিকির করছে, হুজুর পাকের তারিফ করছে, হুজুর পাকের সম্মানের কথা বলছে। ওরাফান আলাকা জিকরাক বলে আল্লাহ সব সময় নবীর ইজ্জত বড় করে, তাই আমরাও আল্লাহর সুন্নাত পালন করছি। আমরা একটু দেখি আমাদের বড়রা কি করেছে। কথা ঠিক না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও আমাদের বড় আবু বকর সিদ্দিক। কে আছে আবু বকর সিদ্দিকের মতো? ওই আবু বকর সিদ্দিক হুজুর আমার হাবিবুল্লাহর বন্ধু ছিলেন, হাবিবুল্লাহর সঙ্গী ছিলেন, সাথী ছিলেন। এক তারিখে আমার রাসূলুল্লাহ হীরা গুহা থেকে ফিরে এলেন, জাবলে নূর পর্বত হীরা গুহা থেকে হুজুর আমার ফিরে চলে এলেন। এসে বলতে আরম্ভ করলেন, প্রথম মুসলমান স্বাধীনবার প্রথম আবু বকর সিদ্দিক। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক বললেন, আবু বকর শোনো শোনো, আবু বকর শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। বলো বলো, তুমি কি মানছো কি মানো না? বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক কোনো কথা না বলে, কোনো মুজিজা দেখাতে না বলে, কোনো রকমের কোনো কিছু ছাড়াই সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মেনে নিলেন, কোনো সওয়াল করেন। হুজুরের কলমা পড়ে নিলেন, হুজুরের বডিগার্ড হয়ে গেলেন, হুজুরের বডিগার্ড।
কাবা শরীফের চাতানে হুজুরের উপরে অ্যাটাক, আবু বকর সিদ্দিক নিজের সিনার মধ্যে পাথর খায়। এত মারা হয়েছিল, কিতাবের মধ্যে এসেছে হুজুরের নাক ভেঙে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। নাক ছিল, নাক ঢুকিয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। নাক বলে কিছু ছিল না। আবু বকর সিদ্দিককে মেরেছে, এত মেরেছে। কেন মার খেয়েছে? হুজুর পাকে। যাক, হুজুর পাক আবু বকর সিদ্দিককে মারতে মারতে বেহুশ করে দিলেন। বেহুশ বলা বিয়াদবি, আল্লাহ মাফ করেন। মানে হুজুর পাক, এটা বলার আমার ভাষা নেই। তো আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে। বেহুশ বলা কেন বলছি বিয়াদবি? যারা সারা পৃথিবীর মানুষকে হোসে নিয়ে এসছে তাদের করে বেহুশ বলা যায়? বিয়াদবি মনে হয়, এই জন্য বলতে পারি। তো আবু বকর সিদ্দিক ঘরে গেলে, আব্বা আম্মা বলে, আবু বকর কি করছো তুমি? তখন মুসলমান হয়নি, ইমানের কলেমা পড়ে না। কি করছো? তোকে লোক মেরে ফেলবে। যখনই হুঁশ ইনায়াত হয়েছে, চোখ খুলেছে, জুবান খুলেছে, বলে ইয়া রাসূলুল্লাহ। ছুটছে, কাটা ফাটা খুন মাখা শরীরে ছুটে রাসূলুল্লাহ কাছে। হুজুর পাক বেরিয়েছে। কি হয়েছে আবু বকর? তুই কি হেকিমের কাছে, তাবিবের কাছে যাওনি? বলে ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হচ্ছিল, কিন্তু আপনার চেহারা দেখার সাথে সাথে আবু বকরের সব কষ্ট দূরে চলে গেছে। বুঝে, আপনি ঠিক আছেন, আবু বকরও ঠিক আছে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের বড় আবু বকর সিদ্দিক কি করেছে? হুজুর পাকের সঙ্গে হিজরত করছে, হেঁটে হেঁটে যাচ্ছে। একবার ডান দিকে চলে আসে, একবার বাঁ দিকে চলে আসে, আবার সামনে দূরে চলে যায়, আবার পেছন দিকে চলে আসে। ডান দিক বাঁ দিক সামনে পেছনে, ডান দিক বাঁ দিক সামনে পেছনে, বারবার এমন করাটাই আমার হাবিবুল্লাহ বললেন, আবু বকর কি হয়েছে তোমার? আবু বকর কি হয়েছে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দাও, বিয়াদবি ক্ষমা করে দাও। আমার মনের মধ্যে ভয় লাগছে, যখনই মনে মনে চিন্তা হচ্ছে ডান দিক থেকে কেউ অ্যাটাক করে দেবে, তীর মেরে দেবে, বললম মেরে দেবে, আমি সঙ্গে সঙ্গে ডান দিকে গিয়ে সিনা পেতে দিচ্ছি। আবার মনে হলো এবার বাঁ দিক থেকে হতে পারে, আমি বাঁ দিকে গিয়ে সিনা খুলে দিচ্ছি। মনে হলো পেছন দিকে আসবে, তাই পেছনে আপনার গার্ড দিয়ে সিনা খুলে দিচ্ছি। আর সামনে দিয়ে মনে করলে সামনে আসছে। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক সারা জীবন ডান দিক বাঁ দিক সামনে পেছন করে হাবিবুল্লাহ, সমস্ত হাবিবুল্লাহর দিকে যত আঘাত এসেছে নিজের সিনার মধ্যে নিয়েছে। আমরা যদি তাদের উত্তরসূরি হয়, আমরা যদি সেই মুমিন হয় যে মুমিন আবু বকর সিদ্দিক ছিল, আমরাও যদি নিজেদের করে মুমিন বলে দাবি করে, আমাদেরও কি করতে হবে? ডান দিক থেকে বাঁ দিক থেকে সামনে থেকে পেছন থেকে যেখান থেকে হাবিবুল্লাহর বিরুদ্ধে আওয়াজ উঠবে তাদের জুবানকে বন্ধ করিয়ে দিতে হবে। নিজের সিনার মধ্যে ওই কথাকে নিয়ে তার জবাব হাবিবুল্লাহর হয়ে দিতে হবে। এখন তার তীর মারতে পারবে না, নবীকে তীর মারতে পারবে? ও জমানা শেষ, এর কথা দিয়ে মার। হুজুর পাকে ওটা আর বলিনি, আমি বলবো কেন? ঠিক, ও তো ওটার জবাব দিয়ে দিয়েছে। ওই যে তীর, আগে তীর মারতো, এখন জুবান দিয়ে মারছে। জুবান, আপনি নামুসের রিসালাত আপনি বুঝতে পারছেন কি জানি না। আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে। তাই কিয়ামত পর্যন্ত আমাদের করে নবী পাকের পাহারাদার হতে হবে। যদি মনে করেন যারা বলে শুধু আল্লাহ আছে, তারা মুনাফিক। এ মুসলমান মুনাফিকের বাচ্চা, যারা শুধু বলে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, নিজে কিছু করেনি। প্যালেস্টাইনে মুসলমানদের করে মেরে শেষ করছে, আল্লাহ বিচার করে। ইসলাম শিখিয়েছে এ মুনাফিকের বাচ্চা, যারা শুধু বলে নিজে কিছু করে না, নিজে কুরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে, ও নিজে কিছু করে বলে আল্লাহ বিচার। তুই তাহলে কালমা পড়েছিস কেন? তুই কেন? তুই কি কোন মুখে রাসূলের শাফায়াত পাবি? কোন মুখে রাসূলুল্লাহর শাফায়াত পাবি? কোন মুখে রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি খাবি? কোন মুখে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবি? কিভাবে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে? তুই কি করবি? সালাউদ্দিন আইয়ুবী জানেন তো, যিনি সবচেয়ে বেশি মুনাফিক মেরেছিলেন? সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেন না? হ্যাঁ, আজও ফিলিস্তিনের দিওয়ালে, আজও গাজার বাচ্চারা, আজও লেবাননের দিওয়ালে, আজও ইয়েমেনের দিওয়ালে, আজও মুলকে শামের দিওয়ালে বাচ্চারা তারা ওই স্প্রে রং দিয়ে লিখে লিখে বেড়াচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? একটা সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ আবার পয়দা করে দেন। সালাউদ্দিন আইয়ুবী ও মর্দে মোমেন ছিল, ওই রকম তারা ইমানদার মুসলমান ছিল।
সালাউদ্দিন আইয়ুবীর কাছে খবর এলো যে আমি হুজুরের কেল্লায় গিয়েছি, সালাউদ্দিনের সিটাডেল আমি নিজে গিয়েছি, সালাউদ্দিন আইয়ুবী সিটাডেল আমি নিজে গিয়েছি। সালাউদ্দিন আইয়ুবী খবর পেল যে মিশরে একটা আল্লাহর ওলি এসেছে। হুজুর মুনাফিক বেশি মেরেছে, কয়েক লক্ষ মুনাফিক মেরে দিয়েছে। শুনছেন? কয়েক লক্ষ, যিনি বাইতুল মুকাদ্দাস শেষবারের মতন বিজয় করে উম্মতে মুসলমানকে দান করে দিয়ে চলে গিয়েছে, রাসূলুল্লাহর উম্মতকে দান করে দিয়ে চলে গিয়েছে। সেই সালাউদ্দিন আইয়ুবীর কথা বলছি, যার ব্যাপারে কিতাবওয়ালা লিখেছে যখন সালাউদ্দিন আইয়ুবী ইন্তেকাল হয়েছিল, শুধু সালাউদ্দিন আইয়ুবী ইন্তেকাল হয়নি, গোটা মুমিন ইন্তেকাল হয়েছে, গোটা মুমিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই সালাউদ্দিন আইয়ুবী খবর পেলে মিশরে এক আল্লাহর ওলি এসেছে। হুজুর বলেন দেখো তো, উজির পাঠিয়েছে যে দেখো তো কি করছে। আল্লাহর ওলি এসে বলে হুজুর আমার জ্বর হয়েছে, যেমন হুজুর মাথার যন্ত্রণা, হুজুর মাথা যন্ত্রণা, বলে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ। হুজুর আমার ছেলে হয় না, আল্লাহ আছে। হুজুর আমার এই হয় না, আল্লাহ আছে। হুজুর আমার এই সমস্যা, বলে আল্লাহ আছে। শুনছেন আপনারা? আচ্ছা, এই পেছন দিকে দেখতে পাচ্ছি, পেছনে ফটো না তোলে, আগের বারে ফটো তুলেছে পেছন দিকে। চেহারা তোলা নয়, আমার পিঠ তোলাও হারাম। কে করেছে বলিস নি কেন? ও ঠিক ঠিক। সালাউদ্দিন আইয়ুবী শুনছেন আপনারা? সময় নেই, চলে যাবো। এই দেখেন 40 হয়ে গেছে, আর বেশি নেই, 9টা বাজতে যাচ্ছে, আর 20-25 মিনিট কথা বলবো। সালাউদ্দিন আইয়ুবী খবর পেলে যে একটা বড় আল্লাহর ওলি এসেছে, আল্লাহর ওলি বড় এসেছে। বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহর ওলি এসেছে, কথা বললে হবে না, শুধু কথা। কি বললাম বলেন? হ্যাঁ, মিশরে একটা আল্লাহর ওলি এসেছে। হুজুর খুব খেয়াল রাখতেন তো এসব বিষয়গুলো। বলছি যে কয়েক লক্ষ মুনাফিক মেরেছে হুজুর, উনি সবচেয়ে বেশি মুনাফিক ধরে ধরে মেরেছিলেন। আর বেশিরভাগ মুনাফিক আলেম সেজেছিল, বেশিরভাগ মুনাফিক কি আলেম। আমি কোন জায়গায় পড়েছি এটা খেয়াল নেই, কোন জায়গায় দেখলাম এটা খেয়াল নেই আমার। হুজুর পাককে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, যে সবচেয়ে শার কি, সবচেয়ে খারাপ কি? এখানে আলেমরা বসে আছে, আমিও এক আলেম সেজে বসে আছি। আমি আলেম নয়, আমি আলেমের দরবারে জুতো ধুলো, কুত্তা রাসূলুল্লাহর দরবারে, কুকুর জুনায়েদ কুত্তা রাসূলুল্লাহর দরবারে। হ্যাঁ, আমি এলান করি, আমি যেখানেই যাই, যেখানেই ওয়াজ করি, আমি চিল্লে বলি আমি রাসূলুল্লাহর দরবারে কুত্তা, কুত্তা পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলেম না, আমাকে ঢুকাওনি, ওই দলে ঢুকাওনি, আমি এমনি কমজোর লোক না, ইস্পার কা না উস্পার, মূর্খ সূর্খ মানুষ। দাদা হুজুরের ঘরের ছেলে, ওই একটা আমার আছে, আর দ্বিতীয় নবী করে বলে আমার খাওয়া হয়, নবী করে আমার গাড়ি হয়েছে, নবী করে আমার বাড়ি হয়েছে, নবী করে আমি 1,56,00,000 টাকা দিয়ে জায়গা কিনেছি, নবী করে 37 বিঘে জায়গা আল্লাহ কিনেছি। না তকবীর নাউজুবিল্লাহ, আমি নিজেকে জাহির করছি না। আর আমি কোন জলসায় জমাও লিনি, খরচা বলিনি। পরশুদিন নয়, আজ থেকে 10 দিনের মধ্যে হবে, 10-12 দিনের মধ্যে হবে। আমি এই জায়গায় গেছি, আল্লাহকে জুবান মিথ্যে কথা বলে বন্ধ হয়ে যায়। জায়গায় গেছি, যা দিয়েছে বলিনি, পকেটে ঢুকে নিয়েছে, বের করে গুনে দেখেছি 65,000 টাকা। তোর কলজে ফাটলে হবে? তুমি যদি 65,000 পেতে চাও, মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যাবে। আমি রাসূল পাকের নাম নিয়ে বলছি, মিথ্যে কথা নয়। 65,000 টাকা, 50,000 আর 15,000 কত হচ্ছে? 65,000 একটা জায়গায় গেছে, বের করেছি, কি করেছে ওখানে জানেন? ওখানে শুধু 2-2.5 ঘন্টা ধরে শুধু নবী করেছে, নবী। একজন বাচ্চা, তিনার আব্বা উহুদের ময়দানে
হয়তো শহীদ হয়ে গিয়েছিলেন। একজন বাচ্চা তিনি নবীর দরবারে 3টে খেজুর নিয়ে গেছেন, 3টে খেজুর নিয়ে গেছেন। হুজুরকে 3টে খেজুর দিয়েছে। হুজুর এক মানে থুলা ভর্তি করে তাকে সোনা দিয়েছে। হুজুরকে খেজুর দিয়েছে তাবারুক নজরানা হিসাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে খেজুর নিয়ে এসে হুজুর সোনা দিয়েছে। এটা সোনা তো দিয়েছে আবার এক জেওয়ারাত বানানো গহনা বানানো গহনা হুজুর পাক ওই বাচ্চার হাতে দিয়েছে। হুজুর পাক এমন দেনেওয়ালা দিয়েও বলে যে আমার কাছে যে চাইলো আল্লাহ তাকে ভালো করুক। বুঝতে পারছেন মুসলমান? নবী নবী করে আমার পরিচয়, আমি আলেম নয়, আলেমের দরবারে জুতোর ধুলো। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব আলেম ছিলেন, জোরে বলে। এই আমরা কি মনে করেছি? কিছু মনে করেন না? ইসমাইল সাহেব আলেম, ইনি রিজাউল ইসলাম সাহেব আলেম, জুনায়েদ আলেম, অমুক সাহেব আলেম, যাকে তাকে আলেম মনে করেছি। একই আলেম, আলেম ইমামে আজম আবু হানিফা, আলেম ইমামে শাফি, আলেম ইমামে মালিক, আলেম ইমামে আহমদ বিন হাম্বল, আলেম মুজাদ্দিদ আল পেশানি, আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী, আলেম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। এরা যে যা পাচ্ছে এই আলেম, যাকে তাকে আমরা আলেম মনে করি। নওজোয়ান আমি এনারা ছোট করছি না, এনার বারহাক, এনারা আলেম। কিন্তু আলেমের দেখতে হবে আলেম কে। হ্যাঁ, হিন্দি, ফার্সি, উর্দু কি জুবানের লোক বুঝবে কি করে? আমি এসে চুপ করে বসে বলি, কথা বলি, বুঝবেন কি করে? যে বিহারি হিন্দিতে কথা বলবে, উর্দুতে কথা বলবে, ফার্সিতে কথা বলবে, ইংলিশে কথা বলবে, আরবিতে কথা বলবে, কি ভাষায় কথা বলে বুঝবেন কি করে? যখন আমি কথা বলবো ওই কি জাতের আলেম মুখ খুললেই বুঝা যাবে। কি জাতের আলেম ও মুখ খুললে বুঝে যাবে। এ মুস্তাফার গোলাম যদি হয়, হায় হায় মুস্তাফা মুস্তাফা করবে। আর গুস্তাকে রসুল হলে আমার নবী লেখাপড়া জানে না, আমার নবী নিরক্ষর ছিল। নবীরা ভিখারির বাচ্চা, শুনছেন আপনারা? নবী মাটি নূর মাটিলে ঝগড়া করে কেন? ইট পাটকেল বালি দেখেছেন? জুবান খুললে বুঝে যাবে যে তুমি কোন জাতের আলেম। তাই হুজুর পাক বলছেন যে সবচেয়ে খারাপ কি? হুজুর পাক শোনার সঙ্গে বলে আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো, আমাকে ভালোর ব্যাপারে খায়েরের ব্যাপারে জিজ্ঞাসা করো। আমাকে সারের ব্যাপারে নয়, খায়েরের ব্যাপারে। সার 3 বার বললেন যে আমাকে খায়েরের ব্যাপারে জিজ্ঞাসা করো, সারের ব্যাপারে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা যখন করেছে হুজুর তো বলবে। হুজুর বললেন সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। সিঙ্গেরাটি শানপুকুরের লোক শোনেন, জুবানে মুস্তাফা বলছি, হুজুর পাক বলছেন সবচেয়ে খারাপ আলেম। বলেন হুজুর বললেন আমি কি তোমাদের জানিয়ে দেবো না যে সবচেয়ে ভালো কি? হুজুর বললেন সবচেয়ে ভালো আলেম। যেটা হবে না সুবহানাল্লাহ? সবচেয়ে ভালো আলেম। তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। সালাউদ্দিন আইয়ুবী যখন মুনাফেক খুঁজে খুঁজে মারছিল নি, বেশিরভাগ সব মুলি সাহেব, হাফেজ সাহেব, মাথায় পাগড়ি, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে। বুঝতে পারছেন? খাইরুল উলামা শাররুল উলামা, খায়ের আলেম সারার আলেম, ভালো আলেম বদ আলেম। হুজুর মারছে। তো সালাউদ্দিন আইয়ুবী দেখলেন যে একটা বড় আল্লাহর ওলি এসেছে, বলছে হুজুর ভাই যাও দেখে এসো তো কি করছে। ও শুধু বলছে আল্লাহ আছে। কি বলছে? আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। যখনই শুধু বলছে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, যখনই বলছে, বলার পরেতে যখনই জিজ্ঞাসা করছে, হুজুরের মনে সন্দেহ হয়েছে। হুজুর গেছে, হুজুর গেছেন। যারা এই নিয়েতে বসে আছো, নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ বিচার করবে, আল্লাহ আছে, তুমি কে? তুমি কলমা পড়ুনি? তুমি নবীর শাফায়াত দেবে না? তুমি নবীর পাকের হাউজে কাউসারে যে পানি খাবে না নবীর পাকের হাত দিয়ে? তাদের করে শোনাচ্ছি, তাদের জবাব দিচ্ছি, সাধারণ মানুষকে বলছি শোনেন। সালাউদ্দিন আইয়ুবী যে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালাম কালাম। হুজুর ফকিরি চুলা পড়েছে, চিনতেই পারেনি যে সালাউদ্দিন আইয়ুবী এসছে। ফকিরি চুলা পরে, ছিঁড়া খোলা জামা পরে, গুদরি পরে চলে গেছে। সুফিয়ানি পোশাক, গুদরি বলে, সুফিদের ড্রেস, গুদরি পরে চলে গেছে। গুদরি পরে গিয়ে আর ওইভাবে যে হুজুরের সামনে বসে পড়েছে, ওই ভণ্ড অলির সামনে বসেছে। যে বলছে
যে আমার একটা প্রশ্ন আছে। বলে কি? বলে এই যে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে, খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে। এ আল্লাহর ওলি, বলো তুমি কি বলছো? কি করে আমরা ওই বাইতুল মুকাদ্দাস আবার ফিরে পাবো? মুসলমানদের সম্পত্তি খ্রিস্টানের কাছে কি করে পাবো? যখনই বলেছে, ও আল্লাহর ওলি কি করেছে? আঙুল তুলেছে। কি করেছে? ও চাঁদা তুলতে হবে, এই জন্য সব স্পিস করছে, বুঝতে পেরেছি। এই তো খাতা চলে এসছে, রেডি, পেন খাতা। আর আমি বলেছি সময় বেশি নেই, এটা দেখেন না, সংক্ষেপ করে দিচ্ছি। একটা এই বিষয়টা শুধু বুঝছে। এ কি করেছে? যখনই বলেছে কি হবে, এই বলি সঙ্গে হাত তুলেছে আল্লাহর দিকে, আসমানের দিকে হাত তুলেছে, আল্লাহর দিকে ইশারা করেছে, আসমানের দিকে হাত তুলে বলতে আরম্ভ করেছে, আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে। উপরে বলে আল্লাহকে বলো, আল্লাহ তোমাদের ঘরে বাইতুল মুকাদ্দাস দেবে। সাধারণ মানুষ দেখে কি বলবে? সুবহানাল্লাহ, মারহাবা, মারহাবা। বলবে না? বলবে না? যখনই আঙুল তুলে বলেছে আল্লাহকে বলো, সালাউদ্দিন আইবি সঙ্গে সঙ্গে ছুরি বের করে আঙুলটাকে কেটে জমিনে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে জমিনে ফেলে গলার মধ্যে ছুরি, বলে বল তুই কেন, তোর গর্দান কেটে আলাদা করে দেবো। বলার সঙ্গে সঙ্গে বলে ভাই ঠিক আছে, আমাকে খ্রিস্টানরা পাঠিয়েছে, আমাকে সেলিবিরা পাঠিয়েছে, সেলিবি খ্রিস্টান ইহুদিরা পাঠিয়ে বলেছে যে মুসলমানদের দিলে, মুসলমানদের অন্তরে, মুসলমানদের হৃদয়ে, মুসলমানদের কলবে এটা ঢুকিয়ে দাও, তারা যেন কিছু না করে, সব যেন আল্লাহর উপরে ছেড়ে। আজ মুসলমান বুজদিল হয়ে গেছে, হিজড়ে হয়ে গেছে, বুজদিল হয়ে গেছে মুসলমান। মুস্তাফার বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ বিচার করে। তুমি কি করবে? তুমি কলেমা পড়োনি? তোমার যথাসাধ্য সেই অনুযায়ী তোমাকে। যদি কেউ দোকানদার বলে তার দোকানে মাল খাওয়া বন্ধ করে দেন, কোন মুলি সাহেব বললে তার মুলি সাহেবের দিকে চাওয়া বন্ধ করেন, সালাম দেওয়া বন্ধ করেন, দাওয়াত দেওয়া বন্ধ করেন। মুসলমান হুজুর পাকের গোলামি প্রত্যেকের জন্য, শুধু মুলি সাহেব নয়, যে কালেমা পড়েছে, যে মুস্তাফার উম্মত, যে নিজেকে মুমিন বলে, যে মনে মনে করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ আমাকে বলছে, সে যেন মুস্তাফার গোলামিতে জানমাল কুরবান করে দেয়। হুজুরের হিফাজতে, হুজুরের প্রোটেক্টে আমাদের সমস্ত কিছু কুরবান করে দিতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এই আকীদা তৈরি করতে হবে। যার পুকুর আছে সে মনে মনে চিন্তা করবে, ইয়া রাসূলুল্লাহ, পুকুর আমার, পুকুর আমার, কিন্তু আমি রেখে দিয়েছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, জান আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু রেখে দিয়েছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ঘর আমার, রেখে দিয়েছি আপনার জন্য। বাপ আমার, রেখে দিয়েছি আপনার জন্য। মা আমার, রেখে দিয়েছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন প্রয়োজন পড়ে নেই বলে বাপকে বাপ বলে ডাকি, মাকে মা বলে ডাকি, পুকুর থেকে মাছ তুলে খায়, দোকান থেকে মাল বিক্রি করে খায়, ওই ঘরের মধ্যে শুয়ে থাকে। যেদিন প্রয়োজন হয়ে যাবে, যেদিন দরকার এসে যাবে, বাপ আপনার কদমে কুরবান, মা আপনার কদমে কুরবান, পুকুর আপনার কদমে কুরবান, জায়গা জমি কদমে কুরবান, ঘর বাড়ি কদমে কুরবান। বেঁচে রয়ে গেল আমার জান, ওই জানো হাবিবুল্লাহ আপনার কদমে কুরবান। কথা ঠিক না ভুল বলেন? আকীদা সাফ করেন। সালাউদ্দিন আইয়ুবী মারদে মোমেন ছিলেন। ইনারা হচ্ছে কি? ইনারা হচ্ছে হুজুর পাকের পাহারাদার, পাহারা দিয়েছে। যেদিক থেকে অ্যাটাক হয়েছে সেদিক থেকেই কি করেছে? প্রোটেক্ট করেছে, সেদিকেই প্রোটেক্ট করেছে, সেদিক থেকেই হেফাজত করেছে। আমরাও যদি সত্যিকারের সেই বড়দের অনুসারী হয়, আমাদের ঘরেও হাবিবুল্লাহর পাহারাদার হয়ে যেতে হবে। রাজি আছেন? রাজি আছেন? সানপুকুর আর সিংহের হাত তুলতে হবে না। আমি মাঝে মাঝে তুলাই, কারণ আল্লাহ তো চাইলে দেখে তা নয়, আল্লাহ এমনিতেই দেখে। আল্লাহ চাইলে শুনে তা নয়, আল্লাহ এমনিতেই শুনে। জুনায়েদ কি বলছে? আমার আল্লাহ সব শুনছে। আপনারা কিভাবে শুনছেন আল্লাহ ওটাকেও দেখছে। হুজুরি পয়দা করেন, হুজুরি পয়দা করেন, আদব তাজিমি পয়দা করেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এ নবীর উপরে দরুদ হচ্ছে। হ্যাঁ, 1400 বছর পরে এসে হুজুর পাকের শান এরকম ভাবে আপনারা করছেন। হ্যাঁ, হুজুরের দরুদ চুপ করে আদবের সঙ্গে রাসূলের উপরে দরুদ পড়েন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরি পয়দা করেন, আদব তাজিম নিয়ে আসেন। শানপুকুর
সিংহেরাটি, বেড়াচাপা, বারাসাত, মদিনা। কিছু পার্থক্য বুঝে গেল? মদিনা জায়গার নাম, বেড়াচাপা জায়গার নাম, শানপুকুর জায়গার নাম, আর সিংহেরাটি জায়গার নাম। এটা মোমেনদের কথা নয়, এটা মোমেনদের কথা, এটা বিয়াদবদের কথা। মোমেনরা বেড়াচাপাকে বেড়াচাপা বলে, শানপুকুরকে শানপুকুর বলে, আর সিংহেরাটিকে সিংহেরাটি বলে। কিন্তু যখন মদিনা এসে যায়, মুস্তাফার শহর মদিনা, হুজুরের পছন্দের শহর মদিনা, মদিনা পড়ার সাথে সাথে বলে মদিনা শরীফ। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, বাংলা, কুরআন, নানা মোমেনরা বলে কোরআন শরীফ। আমরা তো মুজাদ্দের জামানের উত্তরসূরি, মুজাদ্দের জামান, আমাদের বড় তো মুজাদ্দের জামানও ছিলেন, কথা ঠিক না ভুল করেন, যিনাকে আল্লাহ আদবের মারকাজ করেছিলেন, হ্যাঁ, আর যিনাকে আল্লাহ রাসূলুল্লাহর আশিক করেছিলেন। তিনি জুবানকে বলেও দিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে, কিতাবের মধ্যে রুহুল আমিন হুজুর লিখেছে, রুহুল আমিন হুজুর কিতাবে মনে পড়েছিলাম, যিনি বলেছিলেন যে আমাকে আব্দুর রসুল করে দেন, আব্দুর রসুল করে দেন। রসুল বলে না না, এ আবু বকর, তোকে আমি আব্দুল্লাহ করে দিলাম। শক্ত করেছিল যে নবী পাকের গোলাম, আব্দুল নবীর লেগে যখন আব্দুর রসুল ব্যবহার হয়, এটা নবীর গোলাম, নবীর গোলাম, নবীর বান্দা নয়। আল্লাহর জন্য বান্দা, নবীর জন্য গোলাম। যখনই বললেন এরকম, তখন হুজুর পাক বললেন যাও, তোমাকে আল্লাহর বান্দা করে দিলাম। জোরে বলেন। হুজুর পাকের গোলাম ছিলেন, আশিক ছিলেন। বুঝতে পারছেন আপনারা? অতএব আমাদের সকলকে পরিবর্তন হতে হবে, হুজুরি পয়দা করতে হবে। হ্যাঁ, মদিনা শরীফ, মক্কা শরীফ, কুরআন শরীফ। হুজুর আমার দাদা যান আজ করতেন, আমার হুজুর পাক সোনার জবানে বলেছে, সোনার জবান, নবী জুবানে বলেছে, তোমার জুবান, আমার জুবান, তার জুবান, নবীর জুবান না, সোনার জুবান, মুবারক জুবান, পাক জুবান, হ্যাঁ, সবচেয়ে আলা জুবান। একবার জোরে বলেন। তোমার চোখ, আমার চোখ, ইনার চোখ, উনার চোখ, নবীর চোখ না, চোখ মুবারক। তোমার ঘাম, আমার ঘাম, উনার ঘাম, তার ঘাম, নবী পাকের ঘাম না, না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘাম। একটু হুজুরি পয়দা করেন, একটু সম্মান, একটু আদর মিশিয়ে ফেলুন, এক করে ফেলুন, পাহারাদার হন। যদি কোনো ছেলে বাচ্চারা বলে ফেলে, শুধু বলে ফেলে নবী পাক, সঙ্গে নবী পাক বলছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শিখাও, পাহারা দেন, সবসময় পাহারা দেন। চায়ের দোকানে বসে বসে কেউ নবীর সামনে, এই নবী আমাদের বলে, চুপ কর, চুপ কর, এই চুপ কর, তোর 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 কথা আমি শুনতেই চাই না, চুপ, সঙ্গে সঙ্গে চুপ কর, চুপ, বিয়াদব, নবীর ব্যাপারে কোনো একদম সহ্য করবে। ভোটের সময় কেমন করো নেতাদের জন্য? ভোটের সময় নেতাদের জন্য কেমন করো? পিছায় পানি লাইনে তাদের লেগে মারামারি করে মুসলমান খুন খাও। আর মুস্তাফার জন্য তার গুজার বলছে কি করবো, বলছে আল্লাহ বিচার কর, তোকে চর মারবো, আল্লাহ বিচার কর, তুই কি করবি? তুই নবীর সাফাত দিবি নি তো বল? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুজুর পাকের গোলামি কর, সাহাবাদের উত্তরসূরি আমাদের বড়রা মুস্তাফা হুজুরের পাহারা দিয়েছে, আমরাও হুজুরের পাহারা দেবো, বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে হুজুর পাকের পাহারাদার হিসাবে কবুল করে নেন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন যে রাসূলুল্লাহ 1400 বছর আগে ভুলেন না, উম্মত 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 করেছেন। আজ আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আমরাও বলিনি, আমরা নবী 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 পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরাও জিকির করি, একবার জোরে বলেন। হুজুর উম্মত উম্মত করেছেন, এখনো করছেন, বলেন না আমরা ভুলে গেছি, আমরা নবী নবী করি, একবার জোরে বলেন। আসেন আমরা সকলে হুজুর পাককে সালামের তোহফা নজরানা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের হাবিবের দরবারে সালামের নজরানা পৌঁছিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम। या हबीब सलाम, सलावतुल्लाह
की रास भी तुम ही हो, हमसा नास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो या नबी सलाम। একটা কথা বলতো, ইচ্ছা করে বললাম, অনেক সময় চুপ হয়ে যেতে হয়। হাতেম আসাম হুজুরের নাম শুনেছেন? হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওলি ছিলেন। হাতেম আসাম রহমাতুল্লাহ হযরত সাকিব বালখি হুজুরের মুরিদ ছিলেন। হযরত হাতেম আসাম কালাকে বলে। কি কাকে বলে? কালা। হুজুরের মজলিসে একটা মেয়ে, বুড়ি মেয়ে এসে পেটের সমস্যা হয়েছে, আল্লাহ পাক যে সিস্টেম তৈরি করেছে, হাওয়া বেরিয়ে গেছে, তার একটা আওয়াজ হয়ে গেছে। কি হয়ে গেছে? আওয়াজ হয়ে গেছে। মেয়েটা এত লজ্জিত হয়ে গেছে, আল্লাহর ওলির সামনে এর কাজ হয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে, এত লজ্জিত হয়ে গেছে, মুখের মধ্যে তার লজ্জা দেখা যাচ্ছিল। হযরত হাতেম আসাম হুজুরের কাছে গিয়ে বলছে, যে হুজুর আমার একটা প্রশ্ন আছে। ওর যাওয়ার হয়ে গেছে, কোন প্রশ্ন? হাতেম আসাম বলছে, কি বলছো? বলে একটা প্রশ্ন আছে। হুজুর আবার বলে, কি বলছো? একটু জোরে জোরে বলো, আমি উঁচা বলো, উঁচা শুনি, আমি একটু জোরে কথা শুনি, বলো। তখন মেয়েটার মনে আবার মুখে একটা তাবাসসুম এসে গেছে, যে হুজুর কানে কম শুনে, হুজুর আমার ওই মানে যে বেউজ্জতির ওইটা শুনতে পাইনি। চলে গেলেন। চলে যাওয়ার পরে যত মানুষ তার কাছে গিয়েছেন, সবাইকে তিনি বলতেন, উঁচা বলো, জোরে জোরে বলো, আমি কম একটু জোরে কথা শুনি। কেন সারা জীবন এরকম করেছে? যে পরেও যেন মেয়েটা বুঝতে না পারে যে আমার লেগে শুধু উঁচা বলেছে। আসলে প্রচারই হয়ে গেল হাতেম আসাম। হাতেম রহমাতুল্লাহ কে বলে? কালা। হাতেম কালা। একটা মেয়ে শুধু মনে লজ্জা দেবে না। তাই এখানেও এমনই কিছু একটা ঘটনা ঘটেছে, আমি ওটা আর বলছি না, কাউকে লজ্জা দেবো না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাক হুজুর পাকের গোলাম হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবে কামালি। نصب اللهم صل على থাক জায়গা আছে ভিতরে, ঢুকবে 10 জন 12 জন ঢুকলে শেষ হয়ে যাবে। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। কি বললো বুঝতে পেরেছেন? হুজুর পাকের তারিফ আমি শোনাবো, হুজুর পাকের তারিফ করব। আর হুজুর পাকি যে শেষ নবী, এই হুজুরের ইজ্জতে পাহারা দিতে গিয়ে আমি আমার জানকে কুরবান করে দেবো। আপনাদের ঈমান এটাই আছে তো নাকি? বলেন আলহামদুলিল্লাহ। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं
नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे चाह अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चाह अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बे ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे चाह अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चाह अपनी लुटाएंगे। जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे चाह अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चाह अपनी लुटाएंगे। सब बोलो तारीफ मोहम्मद हम खत्म नबूवत पे चाह अपनी लुटाएंगे। जोरे जोरे बोलो तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चाह अपनी लुटाएंगे इंशाअल्लाह। नारे तकबीर, नारे तकबीर। ठीक হচ্ছে গই গই গই। আল্লাহ পাকের নাম তারিফ নিলে সব না গুনাহ। জোরে জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা। মানে আপনার কাছে পৌঁছায় না খবর, এই খবর পৌঁছায় না। আমি বাংলায় এটা চালু করছি, আমি এটা বাংলায় প্রচার করছি। নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির নবীর সুন্নাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর জিকির আল্লাহর সুন্নাত। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নবীর সুন্নাত, মুস্তাফার জিকির আল্লাহর সুন্নাত। তাই আল্লাহর সুন্নাত নবীর সুন্নাত। জোরে জোরে বলেন নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। জোরে জোরে নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা। জোরে জোরে পড়েন, আপনারা বুঝতে পারছেন না মুনাফিকদের কলজা ফেটে যাচ্ছে। জোরে জোরে পড়েন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। সানপুকুর সিংহেরাচি ইনশাআল্লাহ বাচ্চারাও দৌড়ে দৌড়ে বলবে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারাও যত আলেম ওলামা আছেন শুনে নিলেন ইনশাআল্লাহ। আপনারাও যদি বলেন জুনায়েদ বলছে তাহলে হিংসা থাকতে পারে মনে, আর যদি বলেন নবীর নাম তাহলে হিংসা থাকবে না। আপনারাও জলসাই বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আদব করার তৌফিক ইনায়াত করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আপনারা সকলে হক হালালের শুনে চলবেন, সুদ খাবেন না। এখন সুদ গ্রামে ভরে গেছে, সিংহেরাটি সানপুকুরে সুদ ভর্তি। আমি জানি, আমাকে কেউ বলেছে, আমি নিজে থেকে বলছি। কারণ তামার হাড়ির একটা ভাত টিপলে গোটা হাড়ির খবর পাওয়া যায়। গোটা পশ্চিমবাংলায় সুদখোর ভরে গেছে।
এহতিয়াদের জন্য 10টা ছেড়ে দিলাম, 90টা বাড়ি সুদের সাথে জড়িয়ে। ছেলেরা তো লিচ্ছিল, এখন মেয়েরাও বন্ধন নিয়ে সুদের কারবার করছে, 5,000 10,000 করে আল্লাহর নবীর সাথে, আল্লাহর সাথে জিহাদ করছে। সুদ থেকে বাঁচবেন। লটারির টিকিট সিঙ্গারাজিতে বিক্রি হয়, সানপুকের লটারির টিকিট বিক্রি হয়, হারাম, কাটবেন না, লটারি টিকিট কাটবেন না। আমার সেবারে দেখছিলাম একটা ভিডিও এসেছিল, মোবাইল এখন তো সব সোশ্যাল নেটওয়ার্ক, কি ওয়াচ করছে সব এরা রেকর্ডিং করে চতুর্দিকে ছড়িয়ে দিল। এখানে তো 2000 লোক, এখানে আবার 5000 লোক শুনছে, ওখানে আবার 5 লাখ লোক দেখবে, শুনবে, কত ঢুকছে, বুঝতে পেরেছে? তো সেভাবে ভিডিও দেখছিলাম, একজন লটারি নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার লটারিকে পাইয়ে দেন। কাফের হয়ে যাবে। হাসুনি হাসুনি হাসুনি, আমি হাসাবার লেগে বলছি, আমি কোনো জলসায় হাসাইনি। হাসবে কি করে? সুদ খাবে, হাসবে, লটারির টিকিট খাবে, আল্লাহর কাছে দোয়া চাইতে। মুসলমান কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পেরেছেন তো? নিজেকে নিজে পরিবর্তন করে রাসূলুল্লাহর গোলামি স্বীকার করেন, দেখবেন আপনার রাস্তা ঠিক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন আমি বললাম যে 3টে খেজুর হুজুরকে দিয়েছে, হুজুর ব্যাগ ভর্তি সোনা দিয়েছে। যখন যখন এই দরজা দেবে, দুনিয়া আখিরাত আমি নিয়ে শেষ করতে পারবো না। একবার জোরে বলেন। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, কিছু চাঁদা তুলতে হবে এই সব হোস্টেলের জন্য।